আল্লাহকে আমাকে পেয়েছে এইভাবে গরিব করার জন্য। এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি কখনো কোনো সময় অতি দরিদ্রতার কষ্টে, অতি অভাব অনটনের মধ্যে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। দারিদ্রতাটাকে হাদিস শরীফে বলা হয়েছে কাদাল ফকরু আন ইয়াকুনাল কুফর। দরিদ্রতা মানুষকে অনেক সময় কুফরির পর্যায়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। চরম দরিদ্রতা, চরম পর্যায়ের অভাব অনটন, পরিবার পরিজন নিয়ে কষ্ট হচ্ছে, ঠিকমতো খাবার দাবার ব্যবস্থা হচ্ছে না, পোশাক আশাকের ব্যবস্থা দেওয়া যাচ্ছে না। তখন অভিভাবক অনেক সময় হা হুতাশ করে কি বলে ফেলে, আল্লাহকে আমাকে পেয়েছে এইভাবে গরিব করার জন্য। এই কথাটা, এই যে সন্তান সন্ততির পরিবার পরিজনের অভাব অনটনের তীব্রতায় নিজেকে নিজে আর সামাল দিতে পারে নাই, আল্লাহর উপরে অভিযোগ করে বসেছে। এটাই হচ্ছে কুফরির পর্যায়ে নিয়ে গেছে। ওই হাদিস শরীফ কাদাল ফকরু আন ইয়াকুনাল কুফর, অভাব অনটন মানুষকে অনেক সময় কুফরির পর্যায়ে নিয়ে যায়। এই যে অভাব অনটনের কারণে ত্যক্ত বিরক্ত হয়ে এক সময় নিজেকে আর সহ্য করতে না পারে আল্লাহর উপর অভিযোগ করে ফেলা, এটাকেই কুফরির পর্যায়ে নিয়ে যাওয়া বলেছে। এই জন্য কি করতে হবে? চরম দরিদ্রতা থেকে, চরম পর্যায়ের অভাব অনটন থেকে আল্লাহর কাছে সবসময় কি করতে হবে? পানাহ চাইতে হবে। অঢেল সম্পদের মালিক হওয়ার প্রয়োজন নাই, কোটি কোটি টাকার সম্পদের অধিকারী হওয়ার প্রয়োজন নাই, কয়েকটি বাড়ি কয়েকটি গাড়ির মালিক হওয়ার, একরের পর একর জমি জমার মালিক হওয়ার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর কাছে এতটুকু চাইতে হবে, রব্বুল আলামিন দুনিয়ায় পরিবার পরিজন নিয়ে, সন্তান সন্ততি নিয়ে, মা বাবা নিয়ে যাতে অপরের মুখাপেক্ষী না হয়ে ইজ্জত আর সম্মানের সাথে সচ্ছল জীবন যাপন করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন, আমিন। এটা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু তালিম দিয়েছেন। এটা কিভাবে হবে? অভাব জিনিসটা কি? অনেকেই আমরা মনে করি যার কাছে কোটি কোটি টাকার সম্পদ আছে, কয়েকটি বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক তহবিল রয়েছে, আমরা মনে করি খুবই সচ্ছল মানুষ। কিন্তু না, ভালোভাবে যদি পর্যালোচনা করা হয় দেখা যাবে সেই ব্যক্তির এমনি টাকা পয়সা দেখা যাচ্ছে, ঘর বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু ব্যাংকের কোটি কোটি টাকার লোন রয়ে গেছে। তাহলে হাজার কোটি টাকা তার লোন আছে, ঋণ আছে, তো সেই ঋণের টাকা দিয়েছে মোটামুটি ওই পরের দনে পোদ্দারি একটা কথা বলে না, তো সেই ব্যক্তিকে খুব বেশি সচ্ছল বলার সুযোগ নেই আসলে, কিন্তু আমরা বুঝি যে এগুলি। কিন্তু যে ব্যক্তি মোটামুটি 20-30 হাজার টাকা ইনকাম করে মাসে, কিন্তু পরিবার পরিজন নিয়ে মোটামুটি চলে যাচ্ছে, তার কোনো টাকা মানুষের কাছে ঋণ নাই, হাওলাত নাই, কোনো অভাব নাই, তো সেই ব্যক্তি ওই হাজার কোটি টাকার মালিকের চেয়েও অনেক বেশি আরামে আছে, আলহামদুলিল্লাহ। কারণ তার তো হাজার কোটি টাকা তার ঋণে রয়ে গেছে, তার যা সম্পদ আছে বেশি ঋণেই আছে, তো তার তো অভাব তার বেশি। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখছি সে খুব ভালো আছে, কিন্তু আসলে খুব ভালো আছে কে? তো এইভাবে অর্থাৎ সচ্ছল জীবন যাপন করার জন্য রাসূল একটা তালিম দিয়েছেন। কি করতে হবে? আমার রাসূল বলেছেন, তোমরা যদি পুরুষরা বাইরে যাও, আমরা তো কাজে কারবারে বাইরে যাচ্ছি সব সময়, প্রায় সময় ঘর থেকে বের হচ্ছি, নামাজের জন্য বের হচ্ছি, কাজে কারবারে বের হচ্ছি। রাসূল বললেন, এই কাজে কারবারে যখন তোমরা ঘর থেকে বের হবে, ঘরে ঢুকার সাথে সাথেই ঘরের বাসিন্দাদেরকে সালাম দেবে, আসসালামু আলাইকুম বলে ঘরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই অভ্যাস আশা করি আমাদের 90% নেই। ঘরে ঢুকে কি সালাম দেয়? স্ত্রীকে সালাম দেওয়া তো অনেকে এটা এক ধরনের ব্যতিব্যস্ত, অর্থাৎ এক ধরনের অসম্মান মনে করবে, নাউজুবিল্লাহ। না, স্ত্রীকে সালাম দেয়, ওটা সুন্নাত। আমার রাসূল তার বিবিদেরকে সালাম দিতেন। তো ঘরে ঢুকলে আমরা সচরাচর কি করি না, নিজের ঘরে গেলে আমরা সালাম দেবে কেন, আমরা এই ধরনের মনে করি। না, নিজের ঘরে গিয়ে প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে ঘরবাসীকে। যদি ঘরে কেউ নাই থাকে, এরপরেও খালি ঘরেও সালাম দিতে হবে, এটাও হাদিস শরীফ।
ইন লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন ফাকুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু লিআন্না রূহান নাবিয়্যি হাযিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। তোমরা কোন ঘরে যখন প্রবেশ করবে, ঘরে প্রবেশ করে দেখতে পেলে ঘরের মধ্যে কেউ নাই, ঘর শূন্য খালি, তখন কি বলবে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহ, হে রসুল, হে নবী, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ। তো রসুলকে কেন সালাম দিলাম? পরবর্তী অংশে বলা হচ্ছে লিআন্না রূহান নাবিয়্যি হাযিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, কেননা প্রতিটি ঈমানদার মুসলমানের ঘরের মধ্যে আমার রসুলের রূহ মুবারক হাজির রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খালি ঘরে ঢুকলে রসুলকে সালাম দেবেন। তাহলে প্রথমে কি করতে হবে? ঘরে প্রবেশ করে ঘরের অধিবাসীদেরকে, বাসিন্দাদেরকে সালাম দিতে হবে। একান্তই ঘরের বাসিন্দা না থাকলেও সালাম দিতে হবে। তারপরে সালাম দিতে হবে আমার রসুলকে। আসসালামু আলাইকুম বলে ঘরে ঢুকে আসসালামু আলাইকুম, তারপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ অথবা ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দেওয়ার পরে রসুলকে, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবে। এই তিনটি কাজ যেই ব্যক্তি করবে, হাদিস শরীফে এসেছে, সেই ব্যক্তি কখনো কোনো সময় অতি দরিদ্রতার কষ্টে, অতি অভাব অনটনের মধ্যে কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। আর্থিকভাবে সচ্ছল জীবন যাপন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ব্যবস্থা, সেই তৌফিক দান করুন। আমিন।